নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন প্রকল্প বের করেছে, যে প্রকল্পের মাধ্যমে খুব সহজে বাড়িতে বসে কোথাও না গিয়ে আপনারা মোবাইলের মাধ্যমে লোন নিয়ে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি প্রকল্প রয়েছে, সেই প্রকল্পটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে আপনারা খুব সহজে লোনের জন্য আবেদন করতে পারবেন যাদের অর্থের প্রয়োজন রয়েছে। তো কিভাবে আবেদন করবেন, লোন নেওয়ার জন্য কী কী শর্ত রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন বন্ধুরা, আপনাদের যদি হঠাৎ অর্থের প্রয়োজন হয় এবং কোনো সহজে উপায়ে লোন নিতে চান, তাহলে তবে আধার কার্ডেই হতে পারে আপনার সমস্যার সমাধান। হ্যাঁ, আপনি আধার কার্ডের মাধ্যমে খুব সহজে বাড়িতে বসে কিন্তু লোন নিয়ে নিতে পারবেন যদি আপনার অর্থের প্রয়োজন থাকে। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার আওতায় শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করেই 2,50,000 টাকা পর্যন্ত কিন্তু লোন নেওয়া সম্ভব রয়েছে। তো কোভিড-19 অতিমারির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও রাস্তার ব্যবসায়ীদের সহায়তা করার লক্ষ্যে 2020 সালে এই প্রকল্পটি চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো কেন্দ্রীয় সরকার কিন্তু এই প্রকল্পটি চালু করেছিলেন, প্রধানমন্ত্রী ই মুদ্রা যোজনা। তো এই যোজনায় কিন্তু আপনারা আবেদন করলে এই লোন কিন্তু নিতে পারবেন। তো প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা হলো এমন একটি আর্থিক সহায়তা প্রকল্প যার মাধ্যমে রাস্তার ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারেন। আর এই প্রকল্পের মাধ্যমে কোনো গ্যারান্টি ছাড়াই লোন দেওয়া হয়। ব্যবসার প্রয়োজন অনুযায়ী সময় মতো লোন পরিশোধ করলে বড় অঙ্কের ঋণও পাওয়া যায়। তো এই প্রকল্পের সুবিধাসমূহ দেখুন, এই প্রকল্পে কী কী সুবিধা রয়েছে। লোনের প্রথম ধাপ হচ্ছে শুরুতেই 10,000 টাকা পর্যন্ত আপনাকে লোন দেওয়া হবে। তো পরবর্তী ধাপের সুবিধা কী রয়েছে, প্রথম লোন যদি পরিশোধ করে দেন তাহলে কিন্তু আরও 2,20,000 টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন। যত এখানে আপনি লোন নিয়ে পরিশোধ করবেন ঠিক সময় মতো, ততই আপনার কিন্তু লোনের পরিমাণটা আরও আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপরে তৃতীয় ধাপ কী রয়েছে, সফলভাবে দ্বিতীয় ধাপের যদি আপনি আরও লোনের পরিমাণটা শোধ করে দেন তাহলে আরও 2,50,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা বিজনেস লোন হিসাবে কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, প্রথমে আপনাকে 10,000 টাকা দেবে, 10,000 টাকা ঠিকঠাক আপনি পরিশোধ করে দিলেন, তারপরে আপনাকে আরও 2,20,000 টাকা পর্যন্ত লোন দেবে। তো সেই 2,20,000 টাকাও যদি আপনি ঠিকঠাক শোধ করে দেন তাহলে আরও আপনি 2,50,000 টাকা পর্যন্ত কিন্তু লোনটি নিতে পারবেন। তো লোন নেওয়ার কী কী শর্ত রয়েছে দেখুন, লোন নেওয়ার জন্য আপনাকে 12 মাসের কিস্তি পরিশোধ করতে হবে। ঠিক আছে, মানে 12টা কিস্তির মাধ্যমে কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে 12 মাসে, মানে 1 বছর। তো আধার কার্ড এবং মোবাইল নাম্বারের সাথে কিন্তু লিঙ্ক থাকতে হবে। তো যোগ্যতা ও প্রয়োজনীয় ডকুমেন্টস দেখুন, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় আবেদন করতে হলে আপনাকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে এবং নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে। দেখুন এখানে কী কী ডকুমেন্টস লাগতে পারে, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত থাকা বাধ্যতামূলক, স্থানীয় পৌরসভার সুপারিশপত্র প্রয়োজন। আবেদন করা যাবে প্রধানমন্ত্রী স্বনিধি পোর্টাল এবং নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার যে রয়েছে, ঠিক আছে, সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং প্রধানমন্ত্রী স্বনিধি পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু আপনারা নিজে থেকে বাড়িতে বসে মোবাইলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে চলে আসে সুদের হার। এখানে সুদের হার কত রয়েছে, প্রাপ্ত লোনের সুদ হার নির্ভর করে সংশ্লিষ্ট ঋণ প্রদানকারী সংস্থার উপর। এটি ভারতীয় রিজার্ভ ব্যাংকে আরবিআই নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত হয়। তো আপনার ব্যবসার আর্থিক উন্নতি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা একটি কার্যকরী এবং সহজলভ্য পদ্ধতি। তো শুধু আধার কার্ড ব্যবহার করে আপনি এই লোন পেতে পারেন এবং সময় মতো পরিশোধ করে আরও বড় অঙ্কের লোন নেওয়ার সুযোগ পাবেন। তো সঠিক সময়ে এই সুবিধা গ্রহণ করুন এবং আপনার ব্যবসার বিকাশে আরও এক ধাপ এগিয়ে যান। তো পিএম স্বনিধি লোন যোজনার যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনার এই বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো এই ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো, ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।